অর্জুনের সঙ্গে আবার দেখা করার সুযোগই হলো না আর্য। মাতা কুন্তির চরণ স্পর্শ করার ইচ্ছে হৃদয়ে রয়ে গেল। রুক্মিণী, ফিরে তাকাও। কি দেখতে পাচ্ছ? আমাদের দুজনের পদচিহ্ন। ওই দেখো, ওই চিহ্ন তো জলে মুছে গেল রুক্মিণী। পদচিহ্ন দেখতে না পাওয়ার অর্থ তো এই হয় না যে এ পায়ের ছাপ যাদের তারাও আর নেই। তার মানে কি পাণ্ডবরা জীবিত? আমি জানি না, কিন্তু যদি তারা জীবিত থাকে তবে শীঘ্র তাদের সঙ্গে দেখা করতে হবে। তারা জীবিত আছেন কিনা তা স্পষ্ট উত্তর কেন দিচ্ছেন না? স্পষ্ট উত্তর, এর স্পষ্ট উত্তর হলো রুক্মিণী যে সমগ্র সমাজে পরিবর্তনের সময় এসে গেছে। মগধ থেকে মৎস্য, কুরু থেকে বিদর্ভ দৃষ্টি রাখো। প্রজা প্রজা সর্বদা খেতে শ্রম করে, খনিতে শ্রম করে লোহা সোনা কত কি রত্ন নিষ্কাশিত করে, প্রস্তর চূর্ণ করে ভবনের নির্মাণ করে, অর্থাৎ সকল সম্পদে জন্ম দেয় প্রজা। কিন্তু সেই প্রজার এতে কি লাভ হয়? তারা লাভ করে খিদে, দারিদ্র, অন্যায়। আর সমৃদ্ধ হয় রাজা, মহারাজা, সম্রাট। এমন কোন রাজা দেখেছ যারা নিজেদের প্রজাদের জন্য চিন্তা করে, তাদের সুখের জন্য পরিকল্পনা করে, তাদের কল্যাণের জন্য চিন্তা করে? না, তাই না? আর ঈশ্বর একেই অধর্ম বলেন। আর যখন এই অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন বিশ্ব সংসারের কল্যাণের জন্য ঈশ্বর এমন ব্যক্তিদের জন্ম দেন যাদের হৃদয় মাঝে ধর্মের বাস আছে। কাল যতক্ষণ পরিবর্তিত না হচ্ছে, যতক্ষণ সামান্য প্রজার ললাটে সুখ না লেখা হয়, ততক্ষণ ঈশ্বরের পাঠানো সেই মহাপুরুষের মৃত্যু হয় না রুক্মিণী। আমার এই বিশ্বাস।